আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা খেতে অসাধারণ হয়ে থাকে, কিন্তু বানাতে সময় লাগে কম, আবার উপকরণও লাগে কম, কিন্তু আমরা এটা রেখে খেতে পারি সারা বছর জুড়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি কাঁচা আমের আচার। এই আচারটা বানানো কিন্তু একদমই সহজ এবং উপকরণও খুবই কম লাগে। তো এই আচারটা খেতে অসাধারণ হয় এবং সারা বছর রেখে আমরা কিন্তু খুব মজা করে কাঁচা আমটা উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের সামনে কাঁচা আমের কাশ্মীরি আচার নিয়ে এসেছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। এখানে আমি 7টার মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে পরিষ্কার করে ছিলে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা আমকে 6 টুকরা করে নিয়েছি। তারপরে নিয়ে এখন আমি এটা ভালো করে ওয়াশ করে তারপর 1 চা চামচের মতো চুন দিয়ে দিয়েছি নর্মাল পানিতে। দিয়ে এখন চুনটা পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর এর ভেতরে আমি যখন চুনটা একদম পানির সাথে মিশে যাবে আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে এই চুনের পানির মধ্যে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, চুনের পানিটার ভিতরে আমের ভিতরে কষ আছে এবং টক ভাবটা আছে, সেই টকগুলো এবং কষগুলো একদম চলে যাবে এবং আমগুলো কিন্তু একদম পরিষ্কার থাকবে, কালচে ভাব হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমগুলো একদম কিন্তু সুন্দর পরিষ্কার আছে, যেমন কেটেছিলাম ওরকমই, একটুও কিন্তু কষ নেই, কালচে ভাবও হয়নি। এভাবে করলে আচারটা কিন্তু খুব সুন্দর হয় আর টকটাও অনেকখানি চলে যায়। তারপর আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যাতে চুন একটুও লেগে না থাকে। তো ওয়াশ করে নিয়ে তারপর এগুলো আমি কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে পানিগুলো তারপর আমি একটু রোদে দিয়ে দিয়েছি। এখন যেহেতু গরমকাল, প্রচণ্ড রোদ আছে, একদিন রোদ দিলেই কিন্তু হয়ে যায়। বেশি রোদ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার শক্ত শক্ত হয়ে যাবে। তো একদিন রোদ দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পাত্রে 2 মাগের মতো পানি, এবং 2 মাগ পানিতে 1 মাগ পরিমাণ হচ্ছে চিনি দিয়েছি আর 2টা বড় দারুচিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি জুলিয়ান কাট করে আদা দিয়েছি প্রায় 2 ইঞ্চির মতো। আদাটা একটু বেশি দিলে কিন্তু এই আচারটা খেতে খুব মজা হয়। এবং দারচিনিটা দিলেও দেখা যায় যে আমের তো একটা কাঁচা স্ট্রং ফ্লেভার থাকেই এই আচারে, কিন্তু দারচিনিরও একটা সুন্দর একটা হালকা ফ্লেভার আসে, আদার একটা ফ্লেভার আসে, এই আচারটাতে খুব ভালো লাগে তখন। তো দেওয়ার পর যখন ভালো করে শিরাটা আমার ফুটে উঠবে তারপর আমি দিয়ে দিব সবগুলো আম। এখানে কিন্তু শিরাটা বেশি ঘন করব না, দেখতেই পাচ্ছেন যে শিরাটা কিন্তু পাতলাই আছে। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এখন আমি এটা ফুল ফ্লেমে কিন্তু এই পুরোটা আচার তৈরি করব। এবং এই প্রথম অবস্থায় আমি আচারটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু খুব সাবধানে নাড়া দিতে হবে, আমগুলো যেহেতু সফট হয়ে আসবে। বেশি জোরে নাড়া দিলে দেখা যাবে আমগুলো হয়তো গলে যেতে পারে। তো আলতো হাতে আমগুলো সব উল্টে পাল্টে দিচ্ছি এবং সুন্দর করে কুক করে নিচ্ছি। তা এ পর্যায়ে আমগুলো দেখতে পাবেন যে আস্তে আস্তে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, আমগুলো একদম স্বচ্ছ দেখা যাবে। তো এর ভেতরে আবার দিয়ে দিয়েছি আমি শুকনা মরিচ, ছোট ছোট করে কেটে 3-4টা শুকনা মরিচ দিয়েছি। এখানে মরিচটা কিন্তু সৌন্দর্যের জন্য এবং যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না। আমি দিয়েছি একটু হালকা, একটু ঝাল তো লাগে না কিন্তু একটু ফ্লেভার আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে, সেই জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে শিরাটা কি সুন্দর একটা কালার হয়ে আসছে একদম শেষের দিকে। তারপর আমি দিয়ে দিব হচ্ছে প্রয়োজন মতো সিরকা। এখানে আমি 1 কাপের মতো সিরকা দিয়েছি, যেটা ভিনেগার, সাদা ভিনেগার দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি লাল চিনিটা ব্যবহার করেছি, এখানে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আমার কোনো আলাদা কালার ব্যবহার করতে হয় নাই। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলাই থাকবে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম লিকুইড থাকবে। এই তো আমার আমের কাশ্মীরি আচারটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আধা ঘন্টার মতো আমার সময় লেগেছে রান্না করতে।
এই আচারটা কিন্তু বানানো একদম সহজ, দেখতেই পাচ্ছেন, বেশি উপকরণও লাগে না, সময়ও কম লাগে এবং এই আচারটা আমরা সারা বছর সংরক্ষণ করে সুন্দরভাবে কিন্তু ইজিলি খেতে পারি। এ তো দেখাচ্ছি, দেখেন আমগুলো একদম ট্রান্সপারেন্ট আর আস্তে আস্তে আছে, একটা আমও কিন্তু ভাঙে নাই। তো আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি কিছু আম, আর বাকিটা আমি একটা এয়ারটাইট যে কোনো কৌটার মধ্যে আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমি খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।